ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। দেখো পেছনটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এখন সকাল, বেশ মেঘমেঘও আছে। তো আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া সোজা বাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে টেমি টি গার্ডেন হয়ে যাব, যেরকম তোমাদেরকে কথা দিয়েছিলাম সেরকম যাব। আর এখন তো চারপাশটা ভীষণ খালি খালি লাগছে, আর ছেলে এখনও ওঠেনি। হাজব্যান্ড স্নানে, আমার আজকে স্নান টান শ্যাম্পু করা সব হয়ে গেছে। তো এই আর কি, আমি আপাতত পুরো রেডি হয়ে গেছি। আজকে আমি একটা সালোয়ার পরে নিয়েছি, কারণ কালকে আমাকে ডিরেক্ট অফিস ঢুকতে হবে। তো আর কোনো অপশন নেই আর কি অন্য কিছু পরে যাওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভেতরে ঢুকে যাক। একদম মানে জেট স্পিডে আর কি আমি গোছগাছ শুরু করেছি। তো সেগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই আমরা এখন নামছি, হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট অবশ্য আমি কিছু করবো না, জানোই তো আমার কিছু ব্রেকফাস্ট করা মানে খুব মুশকিল। তো গায়ে এখন সোয়েটারটাও দিতে পারিনি, দেরি হয়ে যাচ্ছে আর কি, গাড়ি এসে গেছে। ব্রেকফাস্টটা করবো, করে বেরোবো। চলো, হয়ে গেল ভালোই ঘোরা। এখন যাওয়ার সময় একটু টেমি টিটা ঘুরে তারপরে অন দ্য ওয়ে টু নিউ জলপাইগুড়ি, তারপর ওখান থেকে ট্রেন। চলো। ও এরও নিচে না? অনেকটা নিচে। চলো। এখন ছেলে ব্রেকফাস্ট করতে বসে গেছে। ছেলের ফেভারিট জিনিস, এখানে লাগাস না গুলো, তুই শুধু লুচি ছোলার ডাল। বাবা মেরে ফেলবে, দারুণ করে খাও। বেশ গরম আছে, না চামচ দেবো? চামচ দিয়ে একটুখানি ঝোলগুলো খাও, ভালো খেতে, দারুণ। সো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ আমাদের গাড়িও এসে গেছে, আর পেছনেই হচ্ছে আমাদের বুদ্ধামিকা হোটেল। সো সবাইকে রেফার করব বুদ্ধামিকা হোটেলে একবার হলেও, যারা রাবাংলা এসছো তারা অন্তত এখানে থাকো। ভীষণ ভালো সিনিক বিউটিটা পাবে তোমরা। আর গুলা দেখো গাড়ি আসছে তো, মানে আর এখানকার যে যিনি আর কি ম্যানেজার, ওনার যে দাদা আর কি, ওনার দাদা ভীষণ ভালো। তো রেফার করে দিচ্ছি আমি। আপনার কমেন্টে আমি রাবাংলার ডিটেলসও দিয়ে দেবো, হোটেলের ডিটেলস আমার এই ব্লগের নিচেই পেয়ে যাবেন। আমি ডিটেলস দিয়ে দেবো রাবাংলার। ভীষণ ভালো ঘুরলাম, নো ডাউট। খুব সুন্দর ভিউ দেখলাম। আর আমার ছেলে মোটামুটি ঠান্ডাতে জমে গেছে, কিন্তু তবে জামার বুকটা আটকাচ্ছে না, এটাই হচ্ছে ওর হচ্ছে। সোয়েটারের নিচে জামা, তার নিচে এই হুলিকট পরে আছে, আর কি তার জন্য লাগছে না। যাই হোক, কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছিল, সো আমি কানে চাপা দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই একবার এসো রাবাংলা এলে, এখানে বুদ্ধামিকাতে অবশ্যই একবার ঘুরে যেও, এখানে স্টে করো। তার সামনের যে ভিউ সেটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। তো চলো, আমাদের গাড়ি এসে গেছে, তো আমরা গাড়িতে উঠে পড়বো, তারপরে ডাইরেক্ট দেখা হবে টেমি টি গার্ডেন থেকে। সো দেখো আমরা এসে গেছি এখন টেমি টি গার্ডেন। কি অসাধারণ দেখতে, কি অসাধারণ ভিউ, দুর্দান্ত। তবে আমার মোবাইলটাকে একটু সাবধানে ধরতে হবে, মোবাইলটা পড়ে গেলে হেভি সমস্যা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর, দারুণ জায়গাটা। আমি একটু পেছন থেকে দেখাই, দেখো খুব সুন্দর জায়গাটা, পেছনটা ভিউটা। সো এই আমরা এখন টেমির ভেতরেই এন্টার করে গেছি। সুন্দর, তবে মানে যতটা লোকে বলে ততটাও কিন্তু সেরকম না। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর, একটা ব্রড একটা পুরো নেচারটা দেখা যাচ্ছে, সেই হিসেবে খুব সুন্দর। কিন্তু চায়ের এগুলো সমস্ত শুকিয়ে গেছে, পাতাগুলো দেখো পুরো খালি খালি ডাল। তো এখান থেকে যেতে পারো, চলো যাই, চলো চলো যাই, একটু টাইম তো আছে, কারণ এই যে এই হচ্ছে সুন্দর, এই হচ্ছে চারদিকের ওটা, মানে ওই সামনেটা যেই ভিউটা দেখা যাচ্ছে সেই জন্যই বলেছে। দেখো একটা ছোট ডগি বেবি কি করছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? তুমি কি যেতে চাও ওখানে? যাও, তোমাকে ডাকছে ওরা। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি টেমিটি থেকে। এখান থেকে একটু চায়ের দোকানে যাব, দেখি দুই বাবার জন্য যদি চা কিনতে পারি। আসলে সেভাবে ওদের জন্য কিছু কেনা হয়নি, ওই ঘরের জন্য ম্যাগনেট তো নিয়েছি, মানে সবার জন্য ম্যাগনেটই নিয়েছি, ফ্রিজ ম্যাগনেট। তো দুজন বাবার জন্য চা নেব, কারণ দুজনেই চায়ের একদম নেশা, দুজন বাবারই। তো এখন ওই জন্যই সেটা দেখছি।
চলো, চায়ের দোকান আছে ওখানে, কি চা পাওয়া যাচ্ছে ওখানে দেখি। ওখানে বললো যে গ্রিন টিটা বেশি ভালো, খুব অর্গ্যানিক হয়। চলো দেখি। খুব সুন্দর জায়গাটা, দেখতেই পাচ্ছ। ওই আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখন ঢুকে গেছি চারধামে। চারধাম, এখানে 4টে জায়গার ধাম রয়েছে। টিকিট কাউন্টারে যাচ্ছি এখানে আমরা। দেখো, এটা আমরা ভেতরে চলে এসেছি চারধামের ভেতরে। খুব সুন্দর জায়গাটা, এটাও খুব সুন্দর জায়গা। আর এই হচ্ছে দাঁড়িয়ে আছে পরশুরাম, দেখতে পাচ্ছ কিনা তোমরা, জানি না। পরশুরাম। আর চারদিকে জায়গাটা দেখো, খুব সুন্দর। দেখো ওইদিকে শিব ঠাকুরকে দেখো, দেখো সাধারণ শিব, দুর্দান্ত দেখো। সো আমাদের এখন ধামগুলো দেখে বেরোনো হলো। এবার আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে নিউ জলপাইগুড়ি। এবার আমরা কপালটা দেখো, আমরা অনেক টিপ পড়েছি। ছেলেকে দেখো, আইসক্রিমটা খাওয়ার কোনো তারিকা আছে? নিচ থেকে নিয়ে খাচ্ছে, মানে কোনো ইয়ে নেই। আর বাইরে দেখো প্রচন্ড জ্যাম, কেমন দেখতেই পাচ্ছ। বসে জ্যাম লাগে এসেন্টিলে, জ্যাম ঠ্যাম হলে একটু চিন্তা লাগে। যদি ড্রাইভার দাদা বলছে ওই উইদিন 6 PM পৌঁছেই যাব, আমাদের 8:30টার ট্রেন, অসুবিধা হবে না। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। আবার নিউ জলপাইগুড়ি গিয়ে তোমাদেরকে কানেক্ট করছি। আমরা তার আগে এখানে একটুখানি খেলাম, ওই ছেলে খেলো একটা সফটি, আর আমরা খেলাম হচ্ছে ওই কি খেলাম, চোকো লাভা। খুব সুন্দর খেতে, দারুণ টেস্ট। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি, গাড়িও ছেড়ে দিয়েছি। এবার আমরা যাবো, আমাদের ট্রেন অনেকটা দেরি আছে, তো চলো যাই হোক যাওয়া যাক, ওদিকে যাবো। চলো, একটা আমি ট্রেনে নিচ্ছি, চলো। তো আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হলো। এবার আমরা এখন ট্রেনে মানে স্টেশনেই ঘুরছি, কারণ ট্রেনটা অনেকটা লেটে আছে। আমি একটা ডাস্টবিন খুঁজছি, ডাস্টবিনটা একটুখানি খুঁজে নেব তারপরে। তো ডাস্টবিনটা খুঁজছি, ডাস্টবিনটা পাচ্ছি না। বর বললো ওদিকে আছে, তো সেটাই দেখছি। কেউ একজন আমার ব্লগে একটু হাই করলো, তো যাই হোক আমি একটু হাই করে দিলাম, চিনি না যদিও বা। তো যাই হোক, আমি এটাকে ফেলবো কোথাও দেখতে পাচ্ছি না। দেখি, চলো ওদিকে আর কি যাই। আজকে বর তুলে নিয়ে এসছে হচ্ছে বিরিয়ানি আর ফ্রাইড রাইস, দুটোই তুলে নিয়ে এসছে ডিনারের জন্য। কারণ কি IRCTC থেকে কোনো কিছু ওঠে না, তো সুতরাং দাঁড়াও, এখানে আমি একটা ডাস্টবিন গোছের কিছু পেয়েছি, নিশ্চয়ই দেখে নি। হ্যাঁ, তো যাই হোক, ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, আরে হাজব্যান্ড এক জায়গায় বললো ওখানে ফেলতে, তো আমি আবার ওখানে তো চোখেই দেখতে পেলাম না, তো তাই জন্য আমি একটা অন্য জায়গায় গিয়ে ফেললাম। তো ওখানে ডাস্টবিন নেই যদিও, ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, ওরা IRCTC-র লোক, তো ওরাই বললো এখানে ফেলে দিই, তো আমি ওখানেই ফেলে দিলাম। তো আমার কপালে দেখো অনেক রকমের টিপ আজকে আমার কপালে, তো সেগুলো রয়েছে। তো যাই হোক, চলো এগিয়ে যাই, বরের ওখানে চলে যাই। তো অবশেষে আমাদের ট্রেন ছাড়লো, দেখতেই পাচ্ছ। আর আমরা এখন রয়েছি ট্রেনের ভেতরে, তো অনেক আওয়াজ, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো এই নিউ জলপাইগুড়ি ছাড়া দিচ্ছি, দেখতেই পাচ্ছ। বাই বাই নিউ জলপাইগুড়ি, আবার দেখা হবে খুব শিগগিরই, আবার তোমার টানেই চলে আসবো। তো এই গন্তব্যস্থল তো পেরিয়ে এসেছি বহুবার, প্রচুর জায়গায় গেছি। সেই ছোট্টবেলা থেকে বাবা মার সাথে, তারপর হাজব্যান্ডের সাথে বহু ঘুরেছি। নিউ জলপাইগুড়িতে আসা, এটা নিয়ে যে কবার হলো তা আমার গুণে শেষ করা যাবে না, প্রচুরবার। তো দেখো দূরের লাইটগুলো আস্তে আস্তে ক্রমশ ছোট হচ্ছে, ট্রেনটা এবার এগিয়ে যাবে। সবাই ছাড়লো, তাই জন্য এতটাই আসতে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি যেহেতু ট্রেনের মধ্যে, তো অত কথা বলাটাও মুশকিল। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের সামনে সুন্দর একটা পরিবার, খুব মানে ওনারাও আমাদের মতোই মানে বাংলা থেকেই আসছে। তো খুবই খারাপ রাস্তা ওনারাও বললেন। তো আমি দেখো এখন মোটামুটি পুরো বিধ্বস্ত হয়ে গেছি, কালকে আবার এখান থেকে ফ্রেশ হয়ে অফিস যেতে হবে, তাই ভাবছি কিভাবে যাব আর কি। তো কালকে আবার ফ্রেশ হতে হবে ট্রেনে বসেই, তারপরে যাওয়া। এরই মধ্যে ছেলের আবদার, ওর খেলনাটা নামিয়ে দিতে হবে। দেখো টেমিটি থেকে আমি বাবার জন্য একটা চা নিয়েছি, ছেলে আবার একটা খেলনা নিয়েছে ওখানকার বাংলার ওইখানে স্টোর থেকে।
তো তারপরে আমি অনেক কষ্টে এই খেলনাটা খুঁজে বার করেছি, কোথায় রেখেছিলাম আমার মনে পড়ছিল না, তাই জন্য বার করে দেখতে হলো। আর একটা রয়েছে সান্টা ক্লজ, এটাও আর কি পেয়েছি, এটা স্কুল থেকে পেয়েছিল, ওটাই নিয়ে এসছে। তো যাই হোক, এগুলো দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেল। এবার এই ব্যাগটাকে বন্ধ করে রাখতে হবে। আসলে আমাদের ব্যাগ হয়ে গেছে অনেক ব্যাগ হয়ে গেছে, যার জন্য শোয়ার সময় এটা একটু অসুবিধা হবে, বুঝতেই পারছি। তো ঠিক আছে, চলো অ্যাডজাস্ট করে নেবো, একটু রাতেরই তো ব্যাপার। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, তো এবার আমরা ওয়েট করছি। এবার আমি শুয়ে পড়বো, কারণ বেশিক্ষণ জেগে তো এখানে লাভ নেই। এবার ছেলেকে দেখো, ছেলে শুয়ে পড়েছে। আরে